জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী রামানন্দ বীরানন্দ অসীমানন্দ কেশবানন্দ পবিত্রানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। ঠাকুরের সকল সুধী ভক্তবৃন্দ যেখানে যে রয়েছেন, জনহিতে অহরহ যারা নিজেদের সময়কে ব্যয়িত করছেন, সেই সকল মহামানবদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। সর্বপ্রথমে আমি এটুকুই নিবেদন করব, ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, বিভিন্ন গুরু গোসাই যারা সকলের প্রচারক রয়েছেন, তারা ঠাকুরকে প্রচার করে চলেছেন। আমি অভাগা, তাই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে ক্ষুদ্র তরণী বেয়ে চলেছি আপনাদেরই ভরসা নিয়ে। আপনারা যদি একটু সাথ দেন, তাহলে ঠাকুরকে সমস্ত জগতে প্রচার করা অতি সহজ হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে, আপনারা সবাই মিলে আসুন, ঠাকুরের লীলা কথা আমরা সকলের কাছে ব্যক্ত করি। আমরা জানি দোষে গুণে মানুষ মেখে রয়েছে, দোষ থাকবে, গুণ থাকবে। সেই দোষ এবং গুণ উভয়কে মিশ্রণ করে আমরা যে জিনিসটাকে বেশি দেখতে পাই, সেই জিনিসটাকেই আমরা ধরে রাখি। যেমন কাউকে মহাপুরুষ বলছি, কাউকে সাধারণ পুরুষ বলছি, কাউকে চোর বলছি, কাউকে সাধু বলছি। এইগুলো সবই কর্মের মাধ্যম দিয়ে হয়। তা আমরা জানি মহাপুরুষের কথা কখনো মিথ্যা হয় না। তারা হাসতে হাসতে যা বলেন, ঠাট্টার ছলে, উপহাস ছলে যা কিছু বলেন, সব কিছুই সত্য হয়ে যায়, সে কখনো মিথ্যা হয় না। আজকে যে ঘটনা আমরা বলতে যাচ্ছি, এই ঘটনাটি পাওয়া যাবে শ্রী নীলকান্ত লীলাবিধি গ্রন্থের প্রথম খণ্ডের 137 নম্বর পৃষ্ঠায়, মহাপুরুষের কথা মিথ্যা হয় না প্রসঙ্গে। লোককবি শ্রী ফেলারাম সরকার, শ্রী প্রহ্লাদ বিশ্বাস, এনাকে আমরা আগেই পরিচিত করেছি, আগেই আমরা তার পরিচয় পেয়েছি। ঠাকুর শ্রী নীলকান্ত তাকে কত স্নেহ করতেন, কত ভালোবাসতেন, সে কথা কারো অজানা নয়। সেই ঠাকুরের স্নেহের ধন, ঠাকুরের আদর আপ্যায়ন পেয়ে এমনই মশগুল ছিলেন, এমনই তার মনে জাগ্রত হলো যে হে ঠাকুর, ঠাকুর তো বলতেন না, দাদা গোসাই, প্রায় গুরুদেবের মতো। তিনি কয়েকবার আমাকে বলেছিলেন যে ওনাকে ঠিক দাদা বললে মানায় না, ওনাকে গুরুদেবই বলা লাগে। যাই হোক, তার ছোট ভাই হিসেবে তিনি সঙ্গে ছিলেন এবং ঠাকুরের যে সেবা যত্ন পেয়ে তিনি একদিন বলে ফেললেন যে দাদা, শুনেছি মহাপুরুষরা নাকি বেশি দিন বাঁচে না, তাহলে আপনি বলে কথাটা একটু টান দিয়েছেন। কথা টান দিলেই ঠাকুর শ্রী নীলকান্ত বুঝতে পেরেছেন তার মনের কথা। কথা শেষ না হতেই ঠাকুর বললেন, না রে ভাইডি, তোর মাথায় চুল না পাকা পর্যন্ত আমি মরব না। ভাবস কেন? তুই ভাবছিস কেন? তোর মাথায় যতদিন চুল না পাকবে ততদিন আমি মরব না। কথাটা ঠাট্টা, ইয়ার্কি, যাই কিছু বলেন, তার মাঝখান দিয়ে কথাটা হয়ে গেল। কেউ গুরুত্ব দিল না।
কিন্তু ঠাকুর যে বলেছেন এটা তো অবশ্যই বলবে। ঠিক ওখান থেকে বহুদিন পর, বহু বছর পর 1991 খ্রিস্টাব্দে কবি বিভিন্ন স্থানে গান করে বাড়িতে এসেছেন। তার কন্যারত্ন বাবার স্নেহ পাওয়ার জন্য বাবার কাছে এসেছে। এমন সময় বলছেন যে আমার মাথাটা দেখতো, একটু মাথার চুলটুলগুলো একটু দেখে দে। তখন ওই চুল বাঁচতে 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 বলে, বাবা তোমার মাথায় দেখি চুল পেকে গেছে। বলে, পাকবেই তো, কত বয়স হয়ে গেল না, বয়স হয়ে গেলে চুল পেকে যায়। কথাটা কোনো দিকে গেল না। ঠাকুর যে বলেছিলেন যে তোর মাথায় চুল না পাকলে আমি মরবো না, এ কথাটা তার আর মনে নেই। তাই 1992 সালের জানুয়ারি মাস 17 তারিখ ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ ইহলোক থেকে পরলোকে পাড়ি জমিয়েছিলেন। তিনি নিত্যের দেশে চলে গেলেন। যাবার পরপরই এই কথাগুলো তার মনে জাগরিত হলো যে সত্যি দাদা তো বলেছিলেন আমার মাথায় চুল না পাকলে তিনি যাবেন না। আমার মাথায় চুল তো গত বর্ষ পেকে গেল, কিন্তু আমার তো মনে পড়লো না যে দাদা চলে যাবেন। কি মায়ার মায়া, তাই তো বলে মায়ার মায়া কে বুঝে জগতে, এই মায়ার মায়া বোঝা যায় না। তিনি যদি ধরা না দেন তাকে ধরবে এমন মানুষ জগতে নেই। তিনি তো লীলাকারী, বিশ্ব বিমোহনকারী, তিনি তো বিশ্বকে বিমোহিত করে রেখেছেন। তাকে ধরা, তাকে বোঝা এ সোজা কথা না। তাই আমরা তার লীলা অনেক দেখেছি, চোখের সামনে অনেক লীলা ঘটেছে। এই সকল প্রভুর যে সকল লীলা ভিডিওর মাধ্যমে আপনাদের নিকট পৌঁছে যাচ্ছে, এই লীলাগুলো যখনই আপনারা শুনবেন তখন নিশ্চয়ই আপনাদের সেই হারানো তারে, তাই না, হৃদয় বিনার ছিন্ন তারে সেই হারানো সুর বেজে উঠবে। আপনারা বুঝতে পারবেন ঠাকুর আমাদের কি দিয়ে গেছেন আর কি নিয়ে গেছেন। ফেলারাম একটা গানে গেয়েছিলেন, কে কি দিয়ে সে কি নিয়েছে সে যে আমার কে, তোরা যদি জানিস শৈরে আমায় বলে দে, নইলে মনের মানুষ খুঁজিয়া দে রে, তোরা আমার বান্ধব হইয়া রে, মনের মানুষ ফেলেছি হারাইয়া রে। তাই যারা তাদের মনের মানুষ হারিয়ে ফেলেছেন সেই মানুষগুলো এই হারানোর ব্যথাটা বুঝতে পারবেন। এই লীলাগুলো যখনই আমাদের সামনে ভেসে উঠবে, ঠাকুরের সেই অযাচিত করুণা, ঠাকুরের সেই অযাচিত প্রেম আমাদের কাছে ভেসে উঠবে, তখন ঠাকুরকে আমরা জানতে পারবো। তাই আসুন আপনি আমি সকলে মিলে ঠাকুরের এই লীলাগুলো যেন সমগ্র জগতে সমগ্র ভক্তের নিকট পৌঁছে যায় এই প্রচেষ্টা করি। জয় সত্য হরি, জয় সত্য হরি, জয়।